আমার নবীকে আপনার নবীকে এমন ভাবে মারতো, তাদের মারের আঘাতের কারণে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিনে পড়ে যেত, বেহুশ হয়ে যেত। আবার পাশুন্ডরা বাহু ধরে বলতো, আব্দুল্লাহর ছেলে পড়ে গেলে হবে না, উঠতে হবে, মার আরো বাকি আছে, আরো খাইতে হবে। আবার মারে, আবার মারে। নবী পড়ে যা, নবী পড়ে যা। ও আমার ভাইয়েরা, তোমাদের কাছে আমার জিজ্ঞাসা, রাসূল তাইফে গিয়েছিলেন রোজা রাখার জন্য? কথা কনা, কথা কো, মক্কা রোজা রাখা যায় না? রাসূল তাইফে গেছিলেন নামাজ পড়ার জন্য? কেন? কথা কয়ে, মুখ খুললে কথা বলেন। নামাজের জন্য। মক্কার নামাজের দাম নাই? হেরেমের নামাজের ভিতরে একে লক্ষ, এক নামাজের লক্ষ নামাজের সওয়াব। এত দামি জায়গা ছাইরা পাহাড়ের চিপায় কেন গেলেন? পাথরের কাছে কেন গেলেন? তাইফে কেন গেলেন? নামাজ পড়ার জন্য না, রোজা রাখার জন্য না, দাওয়াত খাওয়ার জন্য না, জিলাপি খাওয়ার জন্য না, নিরামিষ খাওয়ার জন্য না, মানুষকে মারার জন্য না, খুন খারাপির জন্য না, এতেকাব করার জন্য না, তাসবিহ পড়ার জন্য না, তেলাওয়াতের জন্য না। তাইফ গিয়েছিলেন। এই প্রশ্নের একমাত্র জবাব, রাসূল মক্কা ছেড়ে তাইফ যাওয়ার একমাত্র উদ্দেশ্য ছিল দাওয়াত ও তাবলীগ। পাষণ্ডরা আমার নবীকে মারে, হুজুরকে বেহুশ করা হয়েছে, আবার হাতে ধরে উঠাইয়া দেওয়া হয়েছে। আব্দুল্লাহর ছেলে সামান্য মার খেয়ে পড়ে গেলে হবে না, পড়লে হবে না, আরো মার বাকি আছে, দেখানো হবে তোমাকে মার কত প্রকার। আবার মারে, নবী বেহুশ হয়, আবার উঠানো হয়, আবার মারে, আবার উঠানো হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সুন্দর দেহ মুবারকে তাদের তুতু দ্বারা বিজয়া বালু মারা হয়েছে, থাপ্পড় দেওয়া হয়েছে, কিল দেওয়া হয়েছে, গুছি দেওয়া হয়েছে, রক্তাক্ত করা হয়েছে। রাসূলের মাথা থেকে পাতা পর্যন্ত সারা শরীরে আঘাত, রক্তে ভিজে গেছে। পাহাড় রক্ষক ফেরেশতারা আয়েশা বলে, ওগো আল্লাহর হাবিব, তাইফের দুষ্ট বকাটে লম্পট বদমাশ অসভ্য নির্দয় পাষণ্ড ছেলেদের এই অত্যাচার নিপীড়ন আঘাত আমরা স্বচক্ষে দেখেছি। আপনি যদি অনুমতি দেন, ও রাসূল আমরা অনুমতি চাই, ও পারমিশন চাই। যদি পারমিশন আর অনুমতি দেন, তাহলে দুই পাহাড়ের চিপায় পুরা তাইফবাসীকে মিসমার করে দেওয়া হবে। হুজুরের সাহায্য করতে আসছে নাকি? কথা বলো, এই সাহায্যকারী আইছে কিনা? দুর্বল না সবল? সাহায্যকারী যারা, তারা দুর্বল না সবল? তারা সবল না দুর্বল? সবল। ফেরেশতারা আয়েশা বলে, আপনি অনুমতি দেন। আপনি অনুমতি দিলে দুই পাহাড়ের চিপার তাইফবাসীকে মিসমার করে দেওয়া হবে। তখন আমার নবী, আপনার নবী, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ফখরে মওজুদাত, উম্মতের কান্ডারি, বিশ্বজাহানের দরদি, দয়ার সাগর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছিলেন, ও আল্লাহ, তুমি আমাকে নবুয়ত দিয়েছো, তুমি রিসালাত দিয়েছো, তুমি দায়িত্ব দিয়েছো, তুমি তাইফ পাঠিয়েছো। তাইফের মানুষ আমাকে চিনতে পারে নাই, চিনতে ভুল করেছে। তাদের মধ্যে জাহিলিয়ত রয়ে গেছে, তাদের মধ্যে কুফর রয়ে গেছে, তাদের মধ্যে শিরিকের দুর্গন্ধ রয়ে গেছে, তাদের মধ্যে স্বেচ্ছাচারিতা রয়েছে। তারা দুর্বৃত্ত মানুষ, তারা স্বৈরাচার মানুষ, তারা দুনিয়ার কুকুর মানুষ, আমাকে চিনতে পারে নাই। না চিনার কারণে আঘাত করেছে, মেরেছে, পাথর মেরেছে। যদি চিনতে পারতো, ফুলের মালা আমার গলায় দিয়ে দিত। আল্লাহ, তারা এই সময় আমাকে না চিনে আঘাত করার কারণে তোমার রাগ এসে গেছে, তুমি রাগ জারার জন্য ফিরিস্তা পাঠাইছো মারার জন্য, রাগ জারার জন্য ফিরিস্তা পাঠাইছো মারার জন্য। আমি মায়ের পিঠ নয়, আমি রাহমাতুল লিল আলামিন। ও আল্লাহ, আমি মায়ের চাই না। আজকে যদি আমি বদদুয়া করি, তারা সমূলে ধ্বংস করো, আমারে নবী কে ডাকবে? কে আমারে নবী ডাকবে? আজকে যদি তাদেরকে রেহাই দেওয়া হয়, সুযোগ আর অবকাশ দেওয়া হয়, আজ হোক কাল হোক, তারা একদিন নবী মানবে। তারা না মানুক, তাদের ছেলেরা মানবে, ছেলেরা না মানুক, নাতিরাত্তর মানবে, ভবিষ্যৎ জেনারেশন মানবে। ও আল্লাহ, তোমারে তোরা তুমি মারতে
ফেরেশতা পাঠাইছো ধ্বংসের পয়গাম দিয়া। আমি ধ্বংস চাই না। আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ও আল্লাহ, আমি রাহমাতুল লিল আলামিন, আমি আমার জাতির জন্য হেদায়েত চাই। আমি হেদায়েত চাই। আমি মারপিট চাই না। আমি জাহিলিয়াতের মারপিট কবর রচনার জন্য আসছি। আমি রক্তপাত বন্ধ করার জন্য আসছি। আমি স্বৈরতন্ত্র বন্ধ করার জন্য আসছি। আমি মূর্তি পূজা বন্ধ করার জন্য আসছি। আমি শিরিকের গারো লাথি দেওয়ার জন্য আসছি। আমি প্রতিভা পূজা বন্ধ করার জন্য আসছি। সুযোগ দিয়ে দাও আল্লাহ, তোমার কাছে আমি প্রতিশোধ চাই না, বদলার ইন্তেকাম চাই না। আল্লাহ, তুমি হেদায়েতের মালিক, হেদায়েত দিয়ে দাও। কথা বুঝাইতে পারছি? ফেরেশতা যখন আসছিল সহযোগিতা করার জন্য, কোন ধরনের সহযোগিতা? কথা কোন কোন ধরনের? তাইবাসীকে ধ্বংসে রাসূল সম্মতি প্রকাশ করছে, হুজুরের সম্মতি প্রকাশ করছে। কি কইছে? কথা কোনা কি কইছে? বলেন আল্লাহুম্মা হদি। সবাই বলেন আল্লাহুম্মা হদি। সবাই সবাই মুখ খুলে বলেন আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহুম্মা হদি, হে আল্লাহ, হে আল্লাহ, আপনি হেদায়েত দিন কওমি, আমার জাতিকে। ফেরেশতার ছিল ধ্বংসের জন্য। রাসূলে আল্লাহকে বলে, আল্লাহ, আমি ধ্বংস চাই না, আমি তোমার কাছে হেদায়েত চাই, তুমি তাদেরকে হেদায়েত করে দাও।